যখন আমার ঘুম ভেঙে উঠছি, মানে আমি ঘুম থেকে উঠছি, ঠিক তখনই আমার পাশে আমার যে সহপাঠী ভাইরা ছিল তারা হচ্ছে মুড়ি মাখা ছিল, মুড়ি মাখিয়ে খাচ্ছিল এবং আমার মুখে তাকায় তারা কেউ হাসে, মানে তাদের মানে এক একজনের এক এক রকম, কিন্তু তাদের ভিতরে একটা আনন্দের মানে খুশির একটা এমনও ভাইরা দেখছি যে সে নিজের পায়ে চান্স পায় না, কিন্তু আমার চান্সের জন্য সে খুশি হয়েছে, এইরকমও দেখছে। এর যখন আমি উঠছি বলছি তুমি অফিসে যাও, আমি বলছি আমার কি হয়েছে, একজন বলছে হ্যাঁ তোমার হয়েছে, আমি বিশ্বাস করি না, এক দৌড় দিয়ে গেছে অফিস সময়, যে দেখছি আল্লাহ রহমতে আমি যাওয়ার সাথে সাথে পরিচালক যে ভাই সে আমাকে আলিঙ্গন করলো, এবং তখনই আমি যে বুঝলাম যে ও আচ্ছা, তার মানে আল্লাহ আমাকে কবুল করছেন। এবং তখন আমি আল্লাহ তালার কাছে শুকরিয়া করি। সর্বপ্রথম আল্লাহ তালার কাছে আমি 2 রাকাত নামাজ পড়ি, শুকরিয়া নামাজ। বাবা মাকে বলি, আমার বাবা মা মানে জীবনের সব থেকে খুশির অন্যতম খুশি ছিল ওই দিন। সন্ধ্যায় আমি তাদেরকে জানাই। আমার মা তো আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম পুরো 1 ঘন্টা, আমার মা 1 ঘন্টায় নামাজে ছিল, আমি সময়টা বলছিলাম, 1 ঘন্টায় আমার মা নামাজে ছিল এবং আমার জন্য দোয়া করছে। তো সর্বোপরি এখন এই যে আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে। তাই এই যে আমার এই জার্নিটা সব থেকে আমি বেশি মিস করি আমার নানিকে, কারণ আমার নানি আমার এই খুশির সংবাদটা দেখে যেতে পারেন। আর এখানে সব থেকে চান্স পাওয়ার পেছনে সব থেকে বড় অবদান দোয়া, আল্লাহ তাআলার, মানে এই দোয়াটাই সব থেকে বড় অস্ত্র হিসাবে কাজ করছে। আর দ্বিতীয়ত আমার মায়ের যে একটা উৎসাহ, এইটাই। রফিক হাসান, পড়াশোনা করছে ইসলামী বিশ্ববিদ্যালয়, বিভাগ আরবি ভাষা ও সাহিত্য, শিক্ষাবর্ষ 2021-22। স্কুলে ক্লাস 5 একবার আমি 2 পাইছিলাম, তাছাড়া প্রত্যেক ক্লাসে 1 পাই, মানে রোল নম্বর 1 থাকতো না। তখন থেকে আমার যে টিচারগুলো ছিল তারা আমাকে বলতো যে না তোমার দ্বারা হবে কিছু। তারপরেও আমার ওই রকম ভাবে কোনো স্বপ্ন দেখা হয় না যে আমি কখনো বিশ্ববিদ্যালয়ে পড়বো। ছোট থেকে আমার ভিতরে এইরকম কিছু কাজ করতো না। আমি একটাই জিনিস মাথায় রাখতাম যে আসলে আর্থিকভাবে তো আমরা তেমন একটা উন্নতি না যে আমাকে একটা করতে হবে। এইভাবে প্রথম থেকে যে একটা অনিচ্ছা কাজ করতো। পরে যখন আমি মাদ্রাসা শেষ করলাম, মাদ্রাসা পরে আমি আবার কলেজে ভর্তি হলাম। কলেজ এবং আলিম 2টা কন্টিনিউ করতে থাকলাম 1 বছর। 8 বছর আমি কলেজ এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এরপর আমি কি করবো, টার্গেট কি, যখন এটা নিয়ে আমার একদিন ব্যাপক হারে ভাবি। এর আগে এই যে এইচএসসি পরীক্ষার আগ অব্দি আমার এরকম কোনো চিন্তা ভাবনা হয় না। ভাবছি যে এই এলাকায় থাকবো, যে যে কোনোভাবে মানুষ যেভাবে চলে আমার সেভাবে চলে। কিন্তু যখন আমি এইচএসসি একটা পরীক্ষা দিই, ঠিক ওই সময় আমার ভিতরে একটা ভাবনা আসে যে কি করব, আসলে আমার উদ্দেশ্যটা কি। ঠিক তখন আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় তো এলাকার বড় বড় ভাইরা বা যারা আছে, ভাইরা তো পড়ে, আসলে তাদের কাছে আমি খোঁজ খবর নিই। তখন আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। পরে দেখলাম যে সব বিশ্ববিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয় সম্বন্ধে ধারণাটাও ঠিক আমার তখনই আসলো, মানে বিশ্ববিদ্যালয়ে যে পড়তে হবে এরকম ধারণাও আমার ওই এইচএসসি পরীক্ষার সময় আসছে। আসার পরে আমি খোঁজ খবর নিতে থাকলাম। পরে দেখলাম যে একজনের কাছে শুনলাম যে কোচিং করতে 50 থেকে 1 লাখ, 50,000 থেকে 1 লাখ টাকা অব্দি খরচ হয়। যখন এই কথাটা শুনছি তখনই আবার সবকিছু শেষ, যে আসলে আমাদের হবে না। তারপর আরো কিছু দেখলাম যে আসলে তখন আবার একটা যে হেদায়েতের যে বিষয়টা, ওই সময় একটা আল্লাহ তাআলার একটা রহমত আমার উপরে কাজ করছিল যে না, আমাকে শুধু দুনিয়া না আখিরাত থেকে বাঁচতে হবে। এই আলোকে যে দুনিয়া এবং আখিরাত থেকে বাঁচতে হবে, এইরকম কোথায় কোন বিশ্ববিদ্যালয় আছে যেখান থেকে আমি এই দুটাই থেকে অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক তখনই আমি এই যে থিওলজির বিষয়ে জানলাম। জানার পরে তখন আমার মনে একটা আশঙ্কা, মানে আকাঙ্ক্ষা কাজ করলো যে আমি যদি ওখানে করতে পারি তাহলে মানে 2টাই হবে। তখন আমি সর্বপ্রথম যেটা করছিলাম সেটা আমি সর্বপ্রথম তাহাজ্জুদ আল্লাহ তাআলার কাছে চাইছিলাম যে আল্লাহ আমাকে দিতে হবে, যে কোনোভাবে দিতে হবে, কারণ আমার তো না আছে সেরকম আর্থিকভাবে প্রচুর পরিমাণ খরচ করা। এই যে এইরকম এই থেকে আমি প্রথম চাওয়া, এবং ওই যে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমি খুব চেয়েছি, মানে চাওয়ার মতন চেয়েছি, মানে এমনভাবে চেয়েছি যে মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি না, মনে হচ্ছে যে একেবারে আমি সেটা মানে মানে এখন প্রকাশ করার মতো না, এরকম ভাবে চেয়েছিলাম। এতগুলো টাকা আসলে কি আমার পক্ষে খরচ করা সম্ভব হবে? আবার ধরো আমি সবকিছু দিয়ে হলেও তোমাকে আমি কোচিং করালাম, যদি তুমি চান্স না পাও তখন তো সবকিছু মানে সবকিছু বৃথা। তা এই কথাটা আমি আমার মাকে যখন বলি, আমার মা বলে আচ্ছা তুমি যেহেতু ইচ্ছা করছো আর তুমি তো আমার সন্তান, আমি জানি যে তুমি যখন আল্লাহ তাআলার কাছে কোনো সেভাবে চাও আল্লাহ তাআলা তোমাকে ফিরায় না, হোক বা না হোক তুমি চেষ্টা করো, তোমার মনে যেহেতু জাগছে। আমি দরকার হয় আমাদের স্বর্ণের আমার মার 2টা পালা ছিল আর একটা চেন ছিল, সেগুলো এখনো আছে। তা সে আমার মা বলছিল যদি সম্ভব, যদি না হয় আমি এই 2টা বেছে তোমাকে আমি পড়াশোনা করাবো, তুমি যাও।
যে গ্রামে যে ছোট ছোট মানে আমার বয়সে যারা ছিল, তখন আমার বয়স কত, 2021 সালে 19-20 বছর বয়স। ওই বয়সে আমার বয়সে যারা ছিল তাদেরকে নিয়ে আমি গ্রামে ধান কাটা কাজ করতাম। গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ফুরুনি কাজ। মানে 1 বিঘা ধান আমাদেরকে বলতো যে 5,000 কি 2,000 টাকা দেবো, তোমরা 10 জন মিলে আমাকে মিশিয়ে দাও। আমি এরকম একটা দল করছিলাম গ্রামে। দল করার পরে আমরা সবাই মিলে ওইটা কাজ করতাম। কাজ করার পরে ওখান থেকে কিছু টাকা হয়েছিল আমার। ওই টাকা দিয়ে আমি ছাগল কিনছিলাম একটা। মানে আমার এই যে আসার আগে, মানে যে এখানে অ্যাডমিশন দিবে এটার আগে। তা আমি যখন ওইটা দেখি তখন আমি যে ওই কাজও করতাম কিছু মাঠে, ওই অন্যের খেতে আর কি। কফি লাগাতাম, ধনিয়া তুলতাম, তারপরে যে ধান কাটা, মানে যতগুলো কাজ আছে করতাম। পাশাপাশি আমার পড়াশোনাটা চালাতাম। এবং হচ্ছে ওই যে একটা ছাগল কিনা ছিল, ওই ছাগলটা বেচে দিই আমি। 5,000 টাকা হয় ছাগলটা বেচে। আর আমার নানি ছিল, আমার নানি ওই সময়, আমার নানিরা খুবই মানে সচ্ছলতা এরকম না। আমার নানি আমাকে 1,000 টাকা দিচ্ছিল। আমার নানির কাছে 1,700 টাকা ছিল। আমার নানি আমাকে 1,000 টাকা দিচ্ছিল। দেওয়ার পরে বলছিল যে সোনা তুমি এটা যাও। এবং আমি আমার নানিকে ওই দিন বলছিলাম, আমার নানি অসুস্থ ছিল, টাকাটা তার প্রয়োজন ছিল। আমি নানিকে বলছিলাম যে নানি, আপনি যে আমাকে টাকাটা দিচ্ছেন, তা আমি কিভাবে শোধ করবো এটা? তখন আমার নানি বলছিল যে তুমি আমার জানাজা করে শোধ করো। এবং আল্লাহ তাআলার কি মানে নির্মম একটা কি জিনিস। মানে আমি চান্স পাওয়ার 5 দিন কি 6 দিন আগে আমার নানি মারা যায়। মানে আমি যে চান্স পেয়েছি এই জিনিসটা সে জেনে যায়নি। হ্যাঁ, তাকে আমি জানাতে পারিনি। এবং আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ হচ্ছে এটা, যে আল্লাহ মানে আমার ওই সময় ওই 1,000 টাকায় এখন আমার হচ্ছে 1 কোটি টাকা বললো, মানে তার থেকে অনেক কিছু। এবং হচ্ছে আমার নানি ওই যে 1,000 দিচ্ছিল, আর আমার কাছে ছিল 5,000। আর আমার ছোট বোন ছিল, ওর ওই যে আব্বু কিছু টাকা দিছিল, ও মনে হয় 700 কি 1,200 টাকা গোছাইছিল। ও ওই টাকাটা আমাকে দিয়ে দেয়, ভাইয়া তুমি এটা নিয়ে নাও। ও ওইটা দেয়, মা কিছু দেয়, আর আব্বা অল্প কিছু দেয়। এই দিয়ে আমি সর্বপ্রথম কুষ্টিয়া কোচিংয়ে ভর্তি হই। সবগুলো মিলে আমি কুষ্টিয়া আলহাদি ভর্তি কোচিং, ওই সময় আমি ওই যে আলহাদি কোচিংয়ে ভর্তি হই। এবং ওই যে ভর্তি হওয়ার মাধ্যমে এই যে আমার কোচিংয়ে আমি যদি মানে যখনই হোক আমি দোয়া করাটা কখনো ভুলতাম না। আমি পড়াশোনা যদি একটু কম করতাম তাও মানে কিছু মনে হতো না, কিন্তু আমি কখনো দোয়া করা ভুলিনি। সবসময় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। এবং যখন আমার নানি মারা গেল তখন আমার দোয়াটা আরো অন্য সময় আরো বেড়ে গেল। আমি আরো বেশি করতাম দোয়া আল্লাহ তাআলার কাছে। কি মানে আমি তো কলেজ ব্যাকগ্রাউন্ড, আর এই ধর্মতত্ত্ব তো তার আগে বলে আমি এই ধর্মতত্ত্ব ছাড়া অন্য কোথাও ফর্ম ওঠাইনি। ইচ্ছা করে যে যদি আমার এই যে ইসলামিক যে সাবজেক্টগুলো, এইগুলো যদি আমি হয় পড়াশোনা করব, না হলে আমি অন্য সাবজেক্টে নেব না, এইরকম একটা নিয়ত ছিল। এই জন্য আমি কোথাও ফর্ম ওঠাইনি, শুধু এখানেই ফর্ম উঠাইছে। এবং আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি যখন পড়াশোনা করতাম কোচিংয়ে, যখন আমার যারা ক্যান্ডিডেট প্রতিযোগী ছিল, তো তারা সব দেখা যাচ্ছে কেউ দারুন নাজাত, সারসিনা, তামিরুল মিল্লাত, এইরকম। আমার ভয় লাগতো প্রথম, যে আসলে আমি একটা গ্রাম্য একটা কলেজ থেকে পড়ে আসছি, আসলে এগুলো কি, তাতে আরবি গ্রামার, তারপর কি কনভারসেশন, তাদের আমার থেকে অনেক বেশি। প্রথম দেখে একেবারে হতাশ হয়ে গেছিলাম। মানে একেতে গ্রাম, মানে গ্রাম থেকে এইভাবে গেছি বাবা মার কাছে টাকা, ওখানে যে আরো হতাশ, যে আল্লাহ এত কিছু করলাম, এখানে তো দেখছি আসলে আমি এদের যোগ্যই না। পরে তারপরও যে যেহেতু আসছে আল্লাহ তাআলার উপর ভরসা করে, ঠিক তখন আমিও তারা যতটুকু পড়তো আমি তার থেকে অন্তত 2 মিনিট হলেও বেশি পড়ার চেষ্টা করতাম। এই যে এরকম করতে করতে, আর আমি সবসময় কি করতাম, তাদের থেকে তারা যেটা পারে আমি তাদের কাছে যেতাম, যে ভাই আমাকে এটা বলো এটা বলো। খুব জ্বালাতন করতাম। এবং খুব আন্তরিক ছিল ভাইরা। এবং আমার যারা সহপাঠী মানে যে রুমমেট ছিল, আমরা এক রুমে 8 জন ছিলাম, ছোট একটা রুম কিন্তু 8 জন ছিলাম। খুবই কষ্টর ভিতরে মানে থাকতাম। তারপর কিছু মনে হতো না। হ্যাঁ, কুষ্টিয়া শহরে থানাপাড়ার ওইদিকে 4 রাস্তার মোড়, ওখানে তার আগের দিন রোজা ছিলাম, ওই দিন রোজা ছিলাম না। তারপরে আসি সকালবেলা এসে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে ভিতরে একটা আলাদা মানে মনে হচ্ছিল যে হবে, কিন্তু বাইরে যখন বেরোয় তখন এ বলে আমার এই কয়টা, ওই যখন এটা বলে যে এ বলে আমার 80টার ভিতরে মানে 70টা, এ বলে 65, তখন আবার কিছুটা হতাশ হই আমি। কারণ আমি বেশি দাগাইনি, আমি মনে হয় 67টা মতো দাগাইছিলাম কি 69টা। হ্যাঁ হ্যাঁ, 69। তো এখানে পরে এটা আমি রুমে যাই, মানে মেসেজ যাই, আবার ব্যাক করি, সন্ধ্যায় রেজাল্ট দিবে, এটা আমি চিন্তা করছি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এইদিকে আমার বাবা মা আমাকে সান্ত্বনা দিচ্ছে, আসলে এগুলো তো কোনো ব্যাপার না, হয় হবে, না হবে না হয়, এটা আল্লাহ তাআলা তোমার জন্য যেটা ভালো করেছে ঠিক সেটাই হবে। পরে ওখানে আমি মান্থলি 5,000 টাকা নিয়ে ঢুকি কোচিংয়ে, ক্লাস নেই। নেওয়ার পর ওখান থেকে টিউশনি পাইলাম, ক্লাস 7-এর একটা। সে টিউশনিটা কন্টিনিউ করতে থাকি। এবং আজ থেকে 2 বছর আগে সে টিউশনিটা পেয়েছে।
এখনো আমি সেই একই স্টুডেন্টের টিউশন এখনো করাচ্ছি পড়া, এই যে 2টা টিউশন আর একটা কোচিং। আল্লাহ তাআলার কাছে আর একটা লাখো কোটি শুকরিয়া যে ঝিনাইদহের ভিতর সুনামধন্য একটা মাদ্রাসা আল কলম, মানে হিফজ এবং মডেল মাদ্রাসা ঝিনাইদহের ভিতরে, ঝিনাইদহ জেলার ভিতরে সব থেকে আধুনিক এবং হচ্ছে সব দিক থেকে আর কি আধুনিক এটা। তো গত কিছুদিন আগে এখানে আমি একটা ইন্টারভিউ ডেমো ক্লাস নিয়েছিলাম 2টা, আল্লাহর অশেষ রহমতে এটাও আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি ওখানে এখন ম্যাথ এবং ইংলিশের টিচার হিসাবে আছি। অ্যাট ফার্স্ট আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মুনাজাতের মাধ্যমে চাইতে হবে। আর দ্বিতীয়ত চাওয়া অনুযায়ী চেষ্টা, চাওয়াটা ঠিক যতটা দৃঢ় হবে চেষ্টাটা দৃঢ় তার থেকে বেশি দৃঢ় করতে হবে। যেমন এটা আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলছে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা মানুষকে সেটাই দেয় যেটা সে চেষ্টা করে। এখানে মুসলিম হিন্দু কাউকে আল্লাহ তাআলা বলে নেয় ইনসান, এখানে সবাইকে প্রত্যেক মানুষকে বলছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে আল্লাহ মানে চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকেই দিবে। তা আমরা এজ এ মুসলিম আমাদের তো আল্লাহ তাআলার কাছে একটু অগ্রাধিকার আছে, অবশ্যই অগ্রাধিকার আছে। আমরা যদি সেইভাবে চাইতে পারি এবং ওই চাওয়া অনুযায়ী যদি চেষ্টা করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবে। সর্বশেষ এটাই তো যে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমি আছি একজন ইবিয়ান হিসেবে। আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা কি মানে আজীবনের একটা পরিচয় তৈরি হয় এখানে, যে না আমি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি যখন কখনো কোথাও বাসে কোথাও লং জার্নি করছি তখন যাতে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওই যে চান্স পাওয়া থেকে শুরু হয়েছে মানে কবরে যাওয়ার আগ অবধি একটা মানে পরিচয় তৈরি হয়ে যায়। আমার কাছে এটা খুব বড় অ্যাচিভ মনে হয়েছে নিজের কাছে।